সংসারের কাজ, তার সাথে মেয়েদের কেনাকাটা সবকিছু মিলিয়ে আমি যেন এক হযবরলের মধ্যে এবার পড়ে গিয়েছি। কোনো কিছুই আমি ঠিকঠাক মতো সামলিয়ে উঠতে পারছি না। আসসালামু আলাইকুম। সবাইকে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। একেবারে ইফতারির টাইম হয়ে এসেছে। আর এই মুহূর্তে এসে আমি আলুটা সিদ্ধ দিয়ে দিলাম। আজকের ভিডিওটা আমি একটু ফাস্ট করে দিয়েছি। তো খুব তাড়াহুড়ার মধ্যে আরকি কাজগুলো করছি। তো আজকের ভিডিওটা কিন্তু আমি একদম দুপুরের পর থেকেই শুরু করেছি। গতকাল যেখান থেকে ভিডিওটা শেষ করেছিলাম, আজকে ঠিক সেখান থেকেই ভিডিওটা শুরু করেছি। তো গতকালকেও কিন্তু আমি দেখিয়েছিলাম যে অনেক সংসারে কাজকর্ম করেছি। ২ মা মেয়ে মিলেই করেছি। তো কাজকর্ম শেষ করে এরপর আমি গোসল সেরে বাজারে চলে গিয়েছিলাম। তো কিছু ফল নিয়ে আসছি আর বেগুনি বানাবো কি দিয়ে, তাছাড়া রান্নাও করতে হবে। তো যা দরকার ছিল টুকটাক কিছু বাজারের দরকার ছিল, সেগুলো আরকি আমি করে নিয়ে আসছি। যেহেতু গতকালকে ভিডিওটা অনেকটা লং হয়ে গিয়েছে, এই কারণে তারপরে যে কাজকর্মগুলো করেছি, সেগুলো আজকের ভিডিওতে শেয়ার করছি। এবং আজকের ভিডিওটা আমি ২ দিনের মিলিয়ে একটা ভিডিও শেয়ার করেছি। আজকে রান্না-বান্না এবং সেই সাথে মেয়েদেরকে নিয়ে শপিংয়ে যাওয়া। তো সবকিছু মিলিয়ে আজকের ভিডিওটি থাকছে। তো আসলে মেয়েদেরকে নিয়ে শপিংয়ে যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না। অনলাইনে ড্রেস অর্ডার করার পরও কেন আবারও অনলাইন থেকে ড্রেস কেনা বাদ দিয়ে সরাসরি মার্কেটে গেলাম, সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি কিছু বরই নিয়ে আসছি আর পেয়ারা নিয়ে আসছি আর এদিকে অল্প পরিমাণে কিছু খেজুর নিয়ে আসছি। তো যেহেতু রোজা একেবারে শেষ প্রান্তে, তো আর বেশি রোজা কিন্তু নাই। তো হাতে গোনা হয়তোবা আর ২ টা কি ৩ টা রোজা আছে। তো এ কারণে কিন্তু অল্প পরিমাণে নিয়ে আসছি। আসলে আমি আমার দিক থেকে খুব চেষ্টা করেছিলাম যে কিছু ইফতারি আমি এবার হয়তোবা মসজিদে বা আমি যেকোনোভাবেই হোক আমি কিছু ইফতার এবার কিছু মানুষকে খাওয়াবো। কিন্তু বিশ্বাস করেন আমার এত ব্যস্ততা, আমি আসলে একা কোনো কিছুই কুলিয়ে উঠতে পারি নাই। যেহেতু একা হাতে সবকিছু সামলাতে হচ্ছে, তো আমার দ্বারা আর সম্ভব হয়ে মনে হয় উঠলই না। তো কি করব? আমার মনটা কিন্তু একেবারে খারাপ হয়ে গিয়েছে যে এবার আমি কাউকে ইফতারি করাতে পারলাম না। তো কি আর করা? আসলে একটা মেয়ে মানুষ সব দিক কিন্তু একা হাতে সামলিয়ে ওঠাটা খুব কঠিন একটা বিষয়। যে কাজগুলো জবার বাবার করার দরকার সে কাজগুলো আমি করে নিচ্ছি। তো তার কাজগুলো যেহেতু আমাকেই করতে হচ্ছে, তো আমার পক্ষে আর একা হাতে আরকি কোনো কিছু কুলিয়েও আমি উঠতে পারি নাই। তো এদিক থেকে আমি বেগুন নিয়ে আসছি, শসা নিয়ে আসছি, ধনিয়া পাতা আর দেখতে পেলেন কিছু ফল নিয়ে আসছি। তো রান্না তো করতেই হবে। তো ২-৩ দিন যাবত যেহেতু আমি ঘরের কাজ করছি, তো ঘরের কাজ করতে গিয়ে আমি রান্না-বান্নাগুলো কিন্তু এভাবে করতেই পারছি না। তো কোরআন শরীফটা খতম হওয়ার পরই আমার দেখা যায় রোজাও ভাঙতে পড়েছে। তো চিন্তা করলাম যে এখনই এই অবস্থাতে আমি আমার কাজগুলো করে নিতে পারি। কারণ যদি শেষের রোজাটাও আমি রাখতে পারি, তারপরেও বলব যে আলহামদুলিল্লাহ, শেষের একটা রোজা অন্তত আমি রাখতে পেরেছি। তো এদিক থেকে আমি ধনিয়া পাতাগুলো খুব সুন্দর করে বেছে নিলাম, যেহেতু ইফতারি বানাবো। আর ডালের মধ্যে ধনিয়া পাতা না দিলে সেটা কিন্তু খেতে আমার একেবারেই ভালো লাগে না। আরকি ডালের বড়া, তারপর ছোলা, আবারও আ আ আলুর চপ এগুলোর মধ্যে না ধনিয়া পাতা খেতে আরকি আমার সবচেয়ে বেশি ভালো লাগে। তো অর্ধেকটা বেগুন ছিল, মেয়েকে বললাম যে ফ্রিজ থেকে বেগুনটা নামিয়ে নিয়ে আসো। মেয়ে কিন্তু বেগুন নামিয়ে নিয়ে আসছে। আর এখন আমি কি রান্না করব সেগুলো ধুয়ে নিব। তো আমি অফ ক্যামেরাতে মাছটা নামিয়ে রেখেছিলাম। তো এক পদের মাছ আমি ধুয়ে নিয়েছি। আর এটা ছিল মাছের পেটি। তো মাছের পেটিটাও দেখা যাচ্ছে যে পরিমাণে অনেক। তবে এটা ধুয়ে নেওয়ার পর কিন্তু অনেকটা কমে যাবে। রান্না করার পর আরও কমে যাবে। তো পেটিটা যেহেতু অনেকদিন হয়ে গিয়েছে, তো মা ওই যে আসছিল তখন কিন্তু নিয়ে আসছিল। তো ভাবলাম যে পেটিটাই রান্না করে ফেলি। মোটামুটি ফ্রিজে যা ছিল আমি চেষ্টা করতেছি যে ঈদের আগে যদি এগুলো খেয়ে শেষ করা যায়। তারপর না হয় ধীরে সুস্থে যদি পারি ঈদের আগে বাজারটা করব। আর যদি না পারি ঈদের পরে করব। তো টুকটাক বাজার আরকি ঈদের আগে করতেই হবে।
তো এখানে এখন আমি মাছের পেটিটা খুব সুন্দর করে আমি ধুয়ে নেব। এটা আমি আগে লবণ দিয়ে ভালো করে কেচে নেব। এরপর কিন্তু আমি গরম পানি দিয়েও এটাকে ভালোভাবে এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিব। সংসারের এত কাজ জমা, গত ১ মাসে কাজ করি নাই। তো সে কাজগুলো জমা হয়ে গিয়েছে। আসলে বিশ্বাস করবেন না, আমি নাকে মুখে কাজ করছি। সকাল থেকে শুরু করছি একদম সন্ধ্যে ৭টা-৮টা পর্যন্ত কিন্তু আমার কাজগুলো অবিরাম চলেই যাচ্ছে। তো আসলে আমি যতক্ষণ পর্যন্ত আমার প্রত্যেকটা জিনিস আমি ধুয়ে মুছে পরিষ্কার না করে নিতে পারবো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার কোনো স্বস্তি নাই। তো অনেক কাজ দেখা যায় আমি অফ ক্যামেরাতে করেছি, আবার কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করছি। তো কিছু কাজ শেয়ার করতে গিয়েও কিন্তু ভিডিওগুলো অনেক বড় হয়ে যাচ্ছে। তো আমি আশা করব যে আমার আপুরা যতটুকু পারেন ততটুকু দেখে নেবেন। আসলে এখন যেহেতু সামনে ঈদ, সবাই গ্রামের বাড়ির দিকে ছুটছেন। আবার কেউ হয়তোবা ২-১ এর মধ্যেই রওনা দিবেন। আবার অনেকে হয়তো ইতিমধ্যে গ্রামের বাড়িতে চলেও গিয়েছেন। তো আমি সকল আপুদেরকে বলবো যারা এখনো যাননি বা যাবেন, তো আপনারা সবাই ধীরে সুস্থে আসলে নিজে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করবেন। কারণ ঈদের সময় দুর্ঘটনাগুলো কিন্তু একটু বেশি ঘটে থাকে। আর এ সময় কিন্তু দুর্ঘটনা ঘটলে এটা কিন্তু সারা জীবনের একটা কান্নার কারণ হয়ে দাঁড়ায়। গতকালকে আফরিন ডায়েরি আইডি থেকে আপু কমেন্ট করেছিল, আপু যেহেতু বরিশাল গিয়েছে আপুর শ্বশুরবাড়িতে। তো সেখানে দেখলাম যে আপু আম আমাকে কমেন্ট করেছিল যে অর্ধেক মাঝরাতে আরকি আপু যেহেতু লঞ্চে গিয়েছে, তো পদ্মা নদীর মাঝখানে যাওয়ার পর নাকি ভীষণ ঝড় উঠেছিল। তো সেই ঝড়ে নাকি অবস্থা একেবারে আপুদের খারাপ হয়ে গিয়েছিল। তো শুনে কিন্তু বেশ মনটা খারাপই হলো। আসলে এই সময়তে যদি সবাই যাবে আনন্দ করতে, আর আনন্দ করতে গিয়ে সেখানে যদি কোনো আরকি অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যদি হঠাৎ করে কারো ঘটে যায়, তাহলে সেটা কিন্তু মেনে নেওয়া সত্যিই খুব কষ্টদায়ক। তো আমি দোয়া করি সব আপুরা যে যেখানে ঈদ করতে যাচ্ছেন সবাই যেন ঠিকঠাক মতো আপনাদের আত্মীয়স্বজনের কাছে পৌঁছাতে পারেন। আর কেউ তাড়াহুড়া করবেন না, সবাই ধীরে সুস্থে যাওয়ারই চেষ্টা করবেন। তো আমি তো গ্রামে যাব না। আমি তো ঢাকাতেই ঈদ করতেছি। কারণ আমার গ্রামে এই মুহূর্তে আর যাওয়া সম্ভবও না। তো যাই হোক, আসলে সংসারে যেহেতু কাজকর্ম আছে তাই একদম মাজায় কাপড় ওড়না পেঁচিয়ে তারপরে সংসারের কাজগুলোতে আরকি লেগে গিয়েছি। তো যাই হোক, এখন বলি আসলে আমি কিন্তু অনলাইনে মেয়েদের জন্য জামাকাপড় দেখতে অর্ডার করে দিয়েছিলাম। তো আমি যখন অর্ডারটা করেছিলাম সেটা ছিল নিউ মার্কেটে আরকি, তাদের দোকানটা ছিল। আম বিশ্বাস বিল্ডার্সের তাদের দোকানটা ছিল। তো আমি যখন জামাগুলো অর্ডার করি পছন্দ করে, তো বিকেল দিকে তারা আরকি জানায় যে ওই জামাটার সাইজ নাই। আসলে জবার জন্য যেটা পছন্দ করি সেটার নাকি সাইজে হয় না। আসলে জুঁইয়ের জন্য যেটা করি সেটা আবার সব ঠিকঠাকই থাকে। তো এমন করতে কিন্তু আমি গত ২ দিনে আমি তাদের সাথে শুধু ফোনেই কথা বলে গিয়েছি। এরপর আমি চিন্তা করলাম যে আ ঠিক আছে, অনলাইনের কাপড়-চোপড় যদিও আমার কেনাকাটা অনলাইনে তেমন একটা আমি করি না। বিশেষ করে আমি কাপড় জিনিসটা কিনি না। কারণ অনলাইনে কেনাকাটা করে আমি গত বছর অনেকটা ঠকেছি। এই কারণে কিন্তু এবছর আমার অনলাইনে কেনার কোনো চিন্তাই ছিল না। তো এবছরও যেহেতু হাতে আর সময় নাই, আর টেলররাও এই মুহূর্তে আর জামাকাপড়ের অর্ডার নিবে না। সেই দিক থেকে জবার আব্বু চিন্তা ভাবনা করে বলতেছিল যে রেডিমেড ড্রেসই যেন অর্ডার দেই। তো রেডিমেড ড্রেস তো ঠিকই অর্ডার দিয়েছি, কিন্তু যেখানে অর্ডার দেওয়া হয়েছে সেখানে আরকি বিশেষ করে জবার সাইজটা মিলতেছিল না। তো আমি যেই সাইজটা জবার জন্য চাচ্ছিলাম তারা বারবার বলতেছিল ওটা স্টক আউট। তো এমন করতে প্রায় ২ দিন পার হয়ে যায়। এর মধ্যে জবার আব্বু একদিন তাড়াতাড়ি বাসায় চলে আসে। আরকি কদরের যে নামাজ গেল ২৬ তারিখে আরকি। তো জবার আব্বুকে বলছিলাম যে, "চলো আমরা গিয়ে দেখে শুনে কিনে নিয়ে আসি।" তো তার এর মধ্যে আবার বাইকের সমস্যা হয়ে যায়। বাইকের সমস্যা হওয়ার কারণে বাইকটা সারতে আর সেদিন ঢাকা যাওয়া হয় নাই। তাছাড়া সন্ধ্যার দিকে আবার প্রচুর বৃষ্টিও ছিল। তো সবকিছু মিলে আর যাওয়া হলো না। পরবর্তীতে জবার বাবা
বলল যে, "তারপরের দিন তোমরা গিয়ে দেখে শুনে না হয় নিয়ে এসো।" তো উম আমি যেখানে জামাটা অর্ডার করেছিলাম সেখানে অলরেডি আমি ডেলিভারির যে চার্জটা সেটা কিন্তু তাদেরকে দিয়ে দিয়েছি। আর এদিক থেকে দেখেন আমি কিছু শুকনা টুকটাক বাজার করেছি। পেঁয়াজ আর সেই সাথে আদা, রসুন, ছোলা, আ তারপর ডাল এগুলো ফুরিয়ে গিয়েছে। তো এগুলো আরকি আমি নিয়ে আসলাম। তো এখনো তো মুদি বাজার করা হয় নাই, সেগুলো আরকি করতে হবে। তো বিকেল দিকেই আমি যখন জামাগুলো অর্ডার করা হয়, তো যেদিন আরকি ঢাকা যাব তার আগের দিনই বিকেলবেলা ওই দোকান থেকে আবার নতুন কিছু ভিডিও আপলোড করে। তো মেয়ে তো ওটা দেখে একেবারে রীতিমতো সন্ধ্যার পর আরকি এই যে ভিডিওটা করতেছি আরকি আজকে সন্ধ্যার পর মেয়ে ভিডিও দেখে কান্নাকাটি শুরু করল যে, "মা আমি এই ড্রেস নিব না।" কারণ তারা যে ড্রেসগুলো ভালো না সেগুলোও ধরিয়ে দিচ্ছে। তো আমি অনলাইনের পক্ষপাতিত্ব কখনোই ছিলাম না। কারণ আমিও এবার ঈদে আমার কোনো কিন্তু কেনাকাটা নাই বা হয়ও নাই। আমি অলরেডি একটা ড্রেস অর্ডার করেছিলাম। তো ড্রেসটা আমার হাতে এসেছিল। তো একেবারে পিওর সুতি একটা ড্রেস আমি চেয়েছিলাম। ড্রেসটা হাতে আসার পর আমি দেখতে পেলাম যে ড্রেসের যে হাল অবস্থা, ওনার ২ পাশে আরকি পা পাড় যে থাকে, ওড়নার পাড়ের ২ পাশে অনেক বড়, বড় একটু ছেঁড়া অংশ ছিল। সেই সাথে সালোয়ারটা মনে হচ্ছিল যে একেবারে আমার অনেকটা শর্ট হবে। আর জামাটা মনে হচ্ছিল ধোয়ার পর ওটা ২য় বার আর আমি পড়তেই পারব না। তো সব চিন্তা ভাবনা করে সেখানেও ৳১৫০ ডেলিভারি চার্জ আমি দিয়ে এরপর আমি জামাটা রিটার্ন করে দেই আরকি আমি জামাটা রাখি নাই। তো সেখান থেকে এখন যদি আবার আমি একটা ড্রেস মার্কেট থেকে কিনে আমি টেইলরের কাছে বানাতে দেই, কোনোভাবেই টেইলররা কিন্তু সেটা নিবে না। তো সেই চিন্তা থেকে আমি চিন্তা করলাম যে যাই হোক আ ঈদ আসবে একদিনের জন্য। যদিও আমাদের বছরে একবার ঈদটা আসে। জানি না আগামী বছর পাবো কি পাবো না। তো একটা বছর জামাকাপড় না পরলে কি হয়? তো এদিক থেকে আমি কিন্তু ইফতারির সবকিছু বানিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে, রান্নাটাও অফ ক্যামেরাতে করেছি। তো এত তাড়াহুড়া করে আজকে কাজকর্মগুলো করেছি বিশ্বাস করবেন না। যখন আমি টেবিলে এসে বসেছি ততক্ষণে কিন্তু আজান শেষ। তো আমি ছোট মেয়েকে বারবার বলতেছিলাম, "আমি তো কাজে ব্যস্ত ছিলাম। তুমি তো ঘড়ির টাইমটা দেখে আমাকে বলবা যে এখন কয়টা বাজে?" তো যাই হোক খুব তাড়াহুড়া করে ইফতার টেবিলে এসে বসে আগে পানিটা খেয়ে নিলাম খেজুর দিয়ে। তো ধীরে সুস্থে এখন ফল খেয়ে তারপর আরকি ইফতারিটা খাবো। অফ ক্যামেরাতে কিন্তু আমি মাছ রান্না করেছি, পেটি রান্না করেছি। তো যাই হোক আসলে উম ঈদের কেনাকাটাগুলো আমার মনে হয় যে কমপক্ষে ঈদের ১ মাস আগে কি ১ম রোজার দিকে কেনাকাটা করা ভালো। শেষের দিকে এসে কিন্তু এরকম হযবরল হয়ে যায়। আসলে সংসারের কাজ সাথে মেয়েদের মার্কেট সবকিছু মিলিয়ে আমি কিন্তু একেবারে হযবরলের মধ্যে পড়ে গিয়েছি। তো আমি জবার বাবার সাথে আসলে রাগ করেও আবার করতে পারছি না। কারণ তাকেই বা বলে কি করব? সেও তো পরের অধীনে চাকরি করে। আসলে ছুটি যদি না পাই, এ বেচারাই বা আমাদেরকে নিয়ে মার্কেটে যাবে কি করে? তো আমাকে বারবার বলতেছিল যে, "তুমি যাও, তুমি চলে যাও।" তো এখন যেহেতু ঈদের আর ২ দিন বাকি আছে, যেই মুহূর্তে আমার এই ভিডিওটা করা ছিল, ওই মুহূর্তে তাদের ২ বোনেরই প্রাইভেট ছিল। তো মেয়েদেরকেও বলতেছিলাম যে, "চলো মার্কেটে যাই, মার্কেটে যাই।" ২ জনই বারবার বলতেছিল যে, প্রাইভেট আছে। আবার ঈদের পরেই পরীক্ষা। কলেজ খুলে গেলে, স্কুল খুলে গেলে কিন্তু ঈদের পরেই পরীক্ষাগুলো শুরু হয়ে যাবে। সেখান থেকে কিন্তু তারা প্রাইভেটটাও বাদ দিতে চাচ্ছিল না। এই যে আমি রান্নাটা করে নিয়েছি। তো এটা ছিল তার পরের দিনের সকালবেলা ঘুম থেকে উঠে কোনো রকম ঘরদুয়ার গুছিয়ে আমরা চলে আসছি সরাসরি মার্কেটে। এখানে এটা ছিল নিউ মার্কেট। তো আমি নিউ মার্কেটে যেহেতু অর্ডারটা করেছিলাম, যেখানে অর্ডার করেছিলাম এটা ছিল বিশ্বাস বিল্ডার্সের। এটা কিন্তু বিশ্বাস বিল্ডার্সের বিল্ডিংটাই। তো এখানে লিফটের ২ এ আমি তাদের দোকানে যখন যাই, সরাসরি ড্রেসগুলো যখন আমি দেখি, ওখানে যাওয়ার পর না আমি আর ক্যামেরাটা অন করি নাই। তো ড্রেস দেখে
মেয়ের মন কিন্তু একেবারে খারাপ হয়ে গিয়েছে। সে বলতেছে, "আম্মু আমি এগুলো কেনাকাটা করব না।" পরে নিউ মার্কেটের বাইরে একটু আরামসেই ঘোরাঘুরি করলাম। তেমন কিন্তু একটা ভিড় ছিল না। তো মেয়েকে বললাম, ছোট মেয়েকে বললাম যে, "চলো তোমাকে একটা ঘড়ি কিনে দেই।" তো ছোট মেয়েটা আমার এমন ও বলতেছে, "আম্মু আমার কোনো কিচ্ছু লাগবে না। বাসায় যা আছে সেগুলো দিয়ে আমি করতে পারব।" তবে এখানে কিন্তু আমার ঘড়িগুলো অনেক, অনেক পছন্দ হয়েছিল। তবে জুঁই বলতেছে যে, "আমার হাত এত চিকন, আমি আসলে এই চিকন হাতে কোনো কিছু পরলেই না মা আমাকে মানায় না।" তো এরপর ছিল সন্ধ্যার সময়। এরপর কিন্তু অলরেডি আমরা ইসলামপুর গিয়েছিলাম। ইসলামপুর থেকে কেনাকাটা করে আবার নিউ মার্কেট আসি। নিউ মার্কেট থেকে মেয়েদের জুতা আর জবার জন্য একটা ব্যাগ কিনি। এছাড়া আর কোনো কিছুই কেনাকাটা করি নাই। এরপর ইফতারির সময় হয়ে গিয়েছে। এখন বসে পড়েছি ইফতারি খাওয়ার জন্য। এখানে আমি আর জুঁই খিচুড়ি নিয়েছি, জবা ফ্রাইড রাইস নিয়েছে, সেই সাথে একটা লাচি আর একটা তরমুজের জুস। আর নিউ মার্কেটে ইফতারির সময়ের আয়োজনটা আপনাদেরকে একটু দেখালাম। তো আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।